নমস্কার। এসবিআই মিউচুয়াল ফান্ডের একটা পারফর্মিং ফান্ড যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু কন্ট্রা ফান্ড ওয়ান অফ দ্য বেস্ট। কারণ এই কন্ট্রা ফান্ডটা তাদের জন্য সুবিধাজনক যারা লং টার্মের জন্য বিনিয়োগ করতে পছন্দ করেন। লং টার্ম মানে ইন দ্য সেন্স মিনিমাম আপনাকে ৫টা বছর অপেক্ষা করতে হবে কিছুটা বেনিফিটস পাওয়ার জন্য বা পোর্টফোলিওতে রিটার্ন দেখার জন্য। কারণ এই ফান্ডটা কিন্তু আপনি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করলে কিছুই রিটার্ন পাবেন না অ্যাজ কম্পেয়ার টু দ্য লং টার্ম। যদি আপনি ১ বছর করেন বা ২ বছর করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব একটা ভালো রিটার্ন দেবে না। উল্টে আপনারই ইনসিকিউর ফিল হবে এই ফান্ডটাতে বিগত দিনে ইনভেস্ট করার জন্য। সো আপনি যদি মিনিমাম ১০ বছরের জন্য ইনভেস্ট করেন বা ১৫ বছরের জন্য ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার প্রতি মাসে ৳২,০০০ এসআইপিতে কত পোর্টফোলিও গেইন হতে পারে লাস্টে কিন্তু আমি এক্সাম্পলও দেখাবো। চলুন এই ফান্ডটার পুরো ডিটেইলস জেনে নিই। যারা এই ফান্ডে ইনভেস্ট করেছেন তারা অবশ্যই জানতে পারবেন। আর যারা ইনভেস্ট করতে চাইছেন তারা ইনভেস্ট করার আগে কিন্তু এই ফান্ডটার পুরো ডিটেইলস, পোর্টফোলিও অ্যালোকেশনস কি আছে, হোল্ডিং অ্যালোকেশন বা ইন্ডাস্ট্রি অ্যালোকেশন কি আছে, ফান্ডের পুরো ডিটেইলস কিন্তু এই ভিডিওতে আমি পুরো ডিসকাশনস করব। ডেসক্রিপশনে লিংক থাকলো এই ফান্ডের, সেক্ষেত্রে আপনি নিজে গিয়ে এসআইপি ক্যালকুলেশনস বা লামসাম ক্যালকুলেশনস করতে পারবেন। চলুন পুরো ডিটেইলস জেনে নিই। এসবিআই কন্ট্রা ফান্ড এটা কিন্তু সম্পূর্ণ ইকুইটি মার্কেটে ইনভেস্ট হবে। তো এই ফান্ডটা স্টার্ট হয়েছিল লঞ্চ ডেট ৫/৭/১৯৯৯, মানে এটা বহু পুরনো একটা ফান্ড। ফান্ডের টাইপ কিন্তু ওপেন এন্ডেড ইকুইটি স্কিম। ইকুইটি মার্কেট যেখানে কিন্তু আপনার রিস্ক ফ্যাক্টর খুবই বেশি, রিস্ক ফ্যাক্টর যেখানে বেশি সেখানে কিন্তু আপনার রিটার্ন ফ্যাক্টরটাও কিন্তু খুবই বেশি থাকবে। রিস্ক টাইপটা খুবই হাই রয়েছে। টোটাল অ্যাসেট মানে যেটা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এই ফান্ডটা ম্যানেজ করছে ৪৯,৮৩৭ কোটি টাকার ফান্ড। এটা ৩১শে ডিসেম্বর ২০২৫ অবধি ডেটা। এক্সপেন্স রেশিও যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মিউচুয়াল ফান্ডে যখনই আপনি ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনার ফান্ড ম্যানেজমেন্ট একটা কস্ট থাকে। তো এই ফান্ডটা ম্যানেজ করার জন্য 0.69% আপনার এক্সপেন্স রেশিও রয়েছে। ধরুন আপনি ১,০০,০০০ টাকা ইনভেস্ট করলেন, সেক্ষেত্রে আপনার এক্সপেন্স রেশিও থাকবে ৬৯০ টাকা। এবার এক্সপেন্স রেশিও যখন বাড়বে তখন কিন্তু ফান্ড অটোমেটিক্যালি একটা নোটিফিকেশানস দেবে যদি আপনি এই ফান্ডে ইনভেস্ট করেন। ইনভেস্টমেন্ট টাইপ এখানে দুটো উপায়ে আপনি ইনভেস্ট করতে পারেন। একটা হচ্ছে লামসাম, যেটা ওয়ান টাইম জাস্ট লাইক আ ফিক্সড ডিপোজিট। আর আপনি যদি চান মান্থলি এসআইপি করতে, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান জাস্ট লাইক আ রিকারিং ডিপোজিট, তাহলে কিন্তু আপনার অপশানস রয়েছে। মিনিমাম ইনভেস্টমেন্ট আপনাকে ৫০০ টাকা থেকে শুরু করতে হবে যদি আপনি এসআইপি করেন। আর যদি আপনি লামসাম বা ওয়ান টাইম করেন সেক্ষেত্রে মিনিমাম ৫,০০০ টাকা আপনাকে ডিপোজিট করতে হবে। এক্সিট লোড, মিউচুয়াল ফান্ডে যখনই আপনি ইনভেস্ট করবেন তখন কিন্তু এক্সিট লোড দেখে নেবেন যে ওই ফান্ডটাতে এক্সিট লোড কত রয়েছে। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই ফান্ডটা কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য না। তো এখানে এক্সিট লোড যদি আপনি ৩০ দিনের আগে আপনার ফান্ড থেকে কিছু টাকা তুলেন সেক্ষেত্রে 0.25% কিন্তু আপনার এক্সিট লোড কাটবে। আর যদি আপনার ৩০ দিন পর ফান্ড থেকে টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু 0.10% এক্সিট লোড কাটবে। আর যদি আপনার ফান্ড থেকে আফটার 90 ডেজ মানে ৩ মাস পর ফান্ড তোলেন সেক্ষেত্রে কোনো এক্সিট লোড কাটছে না। আপনার যেটা ফান্ড ভ্যালু সেটাই কিন্তু আপনি পাবেন। ট্যাক্স রয়েছে এসটিসিজি, যেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। যদি আপনার ১ বছরের মধ্যে আপনার রিটার্ন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা তুলে 20% আপনাকে ট্যাক্স দিতে হবে। এবং এলটিসিজি লং টার্ম ক্যাপিটাল গেইন, আপনার যদি একটা পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ারে রিটার্ন যদি ১,২৫,০০০ টাকার অধিক হয় তখন কিন্তু আপনাকে 12.5% ট্যাক্স দিতে হচ্ছে। এই যে ১,২৫,০০০ টাকা এটা কিন্তু আপনার রিটার্ন, নট আ প্রিন্সিপাল অ্যামাউন্ট। নেক্সট জানবো আমরা পোর্টফোলিও অ্যালোকেশন। সো এই ফান্ডটাতে পোর্টফোলিও যেটা অ্যালোকেশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি অ্যালোকেশন। এই সব পার্টিকুলার ইন্ডাস্ট্রিগুলোতে কত পার্সেন্ট হোল্ডিং করছে সেটাও কিন্তু এখানে পার্সেন্টেজ দেওয়াই রয়েছে। যেমন ধরুন ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে যে সমস্ত ব্যাঙ্কস এবং ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে সেখানে ইনভেস্টমেন্ট হবে 24.58%, মানে অলমোস্ট এই প্রত্যেকটা অর্গানাইজেশনের ৩ গুণ কিন্তু এই একাই ফাইন্যান্সিয়াল সার্ভিস নিচ্ছে। বাকি অয়েল অ্যান্ড গ্যাস, কনজিউমেবল ফুয়েলস, হেলথ কেয়ার, ইনফরমেশন টেকনোলজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, অটোমোবাইল, মেটাল অ্যান্ড মাইনিং, টেলিকমিউনিকেশন, পাওয়ার, কনস্ট্রাকশন, সোভেন, ক্যাপিটাল গুডস থেকে শুরু করে একদম কনস্ট্রাকশন, কেমিক্যাল, টেক্সটাইল, ডেরিভেটিভ, লাস্টে কিন্তু ক্যাশ ইকুইভ্যালেন্টস অ্যান্ড আদার্সে রয়েছে। এবার আপনি সাইড বাই সাইড যদি দেখেন যে অ্যাসেট অ্যালোকেশন, সেক্ষেত্রে কিন্তু এটা ধরুন টোটাল 100% অ্যাসেটের মধ্যে আপনার যেটা 52.52% লার্জ ক্যাপ মানে ইন্ডিয়াতে টপ যে সমস্ত অর্গানাইজেশন লার্জ ক্যাপিটাল অর্গানাইজেশনে ইনভেস্ট করবে। লার্জ ক্যাপিটাল অর্গানাইজেশন মানে যে সমস্ত কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন 20,000 কোটি টাকার ঊর্ধ্বে। নেক্সট যেটা রয়েছে সবুজ কালারে, যেটা মিড ক্যাপ অর্গানাইজেশন মানে মিডিয়াম ক্যাপিটাল। স্মল ক্যাপ অর্গানাইজেশন যেটা নীল কালারে। স্মল ক্যাপ কোম্পানি মানে হচ্ছে যে সমস্ত কোম্পানির বর্তমান মার্কেট ভ্যালু বা
যেটা ওদের ক্যাপিটাল টোটাল রয়েছে 5,000 কোটি টাকা পর্যন্ত। বাকিটা ফরেন ইকুইটি শেয়ারসেও রয়েছে, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টে রয়েছে, ডেরিভেটিভস মার্কেটেও কিছু পার্সেন্টেজ রয়েছে যেটা 10.71%, বাকি 3.73% কিন্তু ক্যাশ অ্যান্ড আদার্সে রয়েছে। এই অ্যাসেট অ্যালোকেশন এবং ইন্ডাস্ট্রি অ্যালোকেশন এটা কিন্তু ফান্ডের জেনে রাখা দরকার অবশ্যই, কারণ আপনি জানবেন যে আপনার ফান্ডে যে টাকাটা ইনভেস্ট করছেন সেই টাকাটা কোন কোন সেক্টরে টাকাটা খাটানো হচ্ছে। এবার চলুন দেখে নেই হোল্ডিং অ্যালোকেশন। এই যে 100%-এর মধ্যে কোন অর্গানাইজেশানে কত পার্সেন্ট ইনভেস্ট হচ্ছে টোটাল আপনার 100%-এর মধ্যে, সেটা কিন্তু পুরোটা মেনশন রয়েছে। যেমন ধরুন এখানে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড একদম ফার্স্টে 8.18% কিন্তু একাই, তার মানে এইচডিএফসি ব্যাঙ্কের 8.18% শেয়ার কিন্তু এই পার্টিকুলার ফান্ডটা একাই নিচ্ছে। বাকিটা রিলায়েন্স ইন্ডাস্ট্রি রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক লিমিটেড, এখানে প্রচুর অর্গানাইজেশন দেখতে পাচ্ছেন, টাটা স্টিল থেকে শুরু করে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, স্টেট ব্যাঙ্কের শেয়ার রয়েছে, এশিয়ান পেইন্টস রয়েছে। তার মানে আপনার এই ফান্ডটা বিগত বছরে তখনই গ্রো করবে যখন এই পার্টিকুলার অর্গানাইজেশনের স্টক ভ্যালু গ্রো করবে বা এই পার্টিকুলার অর্গানাইজেশনসগুলো গ্রো করবে। বাকি যে সমস্ত অর্গানাইজেশন ছোটোখাটো রয়েছে যেটা স্মল ক্যাপিটাল মিড ক্যাপিটাল, তারা গ্রো করলে তো অবশ্যই আপনার ফান্ডটাকে ব্যালেন্স রাখবে। যে হোল্ডিং অ্যালোকেশনসটা অবশ্যই দেখে নেবেন যখন আপনি ফান্ডে ইনভেস্ট করবেন। এবার জানবো হচ্ছে রিটার্ন অ্যান্ড পারফরমেন্স। অবশ্যই এটা ডিপেন্ড করছে কিন্তু ফিউচার মার্কেটের উপর, যেহেতু এটা মার্কেট রিলেটেড প্রোডাক্ট, তাই প্রিভিয়াস রিটার্ন দেখে কিন্তু আপনি জাজ করতে পারেন না যে আগামী দিনে এত পার্সেন্ট রিটার্ন দেবেই দেবে। তো এবারে একটা গ্রাফ দেখুন, গ্রাফটা আপনি যখন ইনভেস্ট করবেন তখন অবশ্যই দেখতে পাবেন একদম পুরো যখন ফান্ড ইনসেপশন হয়েছিল তখন থেকে টিল নাও বা টিল ডেট অবধি আপনার কত ন্যাভের চেঞ্জ হচ্ছে, এগুলো আপনি জানতে পারবেন যদি এই ফান্ডটাতে ইনভেস্ট করেন। এই ফান্ডটার ডিটেলসে এই সবগুলোতে ইনফরমেটিভ রয়েছে এইগুলো কী কী। এবারে আপনি যদি দেখেন এক্সাম্পল হিসাবে, যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনি 3 বছরের জন্য যদি 2,000 টাকা করে এসআইপি করেন, সেক্ষেত্রে আপনার কত টাকা রিটার্ন এবং কত টাকা গেইন এবং পোর্টফোলিও কত টাকা হচ্ছে। এখানে একটা চার্ট দেখাচ্ছি আপনাকে এক এক করে জানুন। ধরুন 3 বছর ধরে আপনি মান্থলি 2,000 টাকা এসআইপি করবেন, তাহলে আপনার 3 বছরে টোটাল কতগুলো ইনস্টলমেন্ট দাঁড়াচ্ছে? 36টা ইনস্টলমেন্ট। টোটাল আপনি 72,000 টাকা জমা করবেন, যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট। তো মিনিমাম যদি 15% আমি এখানে সর্বনিম্ন ধরছি, তাহলে কিন্তু আপনার প্রফিট হচ্ছে 19,463 টাকা, সেখানে আপনি গেইন করতে পারছেন 91,463। এটা হচ্ছে জাস্ট অ্যাপ্রক্সিমেট ডেটা। সেম ফান্ডটা আপনি 5 বছর ধরে যদি 2,000 টাকার এসআইপি করেন, এসআইপিও সেম থাকছে, তাহলে 1,20,000 টাকা। 20% রিটার্ন যদি ধরা হয়, সেক্ষেত্রে আপনার প্রফিটই হচ্ছে 87,630, যেখানে আপনার টোটাল রিটার্ন 2,07,630। সেম ফান্ডটা যদি আপনি 2,000 টাকা করে এসআইপি 10 বছরের জন্য করেন, তাহলে আপনার 10 বছরে 120টা ইনস্টলমেন্ট হলে 2,40,000 টাকা টোটাল জমা হচ্ছে। 10 বছরে যদি আপনার রেট অফ রিটার্ন 25% করেই ধরা হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রফিটটাই শুধু 8,91,346 টাকা, যেটা আপনার টোটাল রিটার্ন দাঁড়াচ্ছে পোর্টফোলিও 11,31,346। আপনি যদি 2,000 টাকা এসআইপিতে 15 বছরের জন্য করেন, তাহলে আপনার টোটাল ইনস্টলমেন্ট পড়ছে 3,60,000 টাকা। 25% করে যদি আপনি রিটার্ন ধরি, সেক্ষেত্রে আপনার প্রফিট দাঁড়াচ্ছে 39,56,113 টাকা, যেখানে আপনার টোটাল অ্যাবসলিউট রিটার্ন বা পোর্টফোলিও গেইন হচ্ছে 43,16,113 টাকা। এবং 2,000 টাকার এসআইপিতে যদি আপনি 20 বছরের জন্য ইনভেস্ট করেন এই ফান্ডটাতে, সেক্ষেত্রে আপনার টোটাল ইনস্টলমেন্ট 240টা। 240টা ইনস্টলমেন্টে আপনার টোটাল জমা করবেন 4,80,000। 4,80,000-এ যদি আপনি 25% করেও রিটার্ন ধরা হয়, এটা সর্বনিম্ন, এর কমও হতে পারে, যদি আপ হয় তখন তো এই ভ্যালুটা অবশ্যই বাড়বে। 25% রিটার্নে আপনার প্রফিট শুধু কামাবেন এই ফান্ডটা থেকে 1,32,38,190 টাকা অ্যাপ্রক্স। এবং টোটাল যেটা আপনার অ্যাবসলিউট রিটার্ন দাঁড়াচ্ছে প্রফিট এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট মিলিয়ে 1,37,18,190 টাকা। সো এখানে আবারও বলছি ডিসক্লেমার, যে এই যে রেট অফ রিটার্ন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম সর্বনিম্ন বা ওয়ান অ্যান্ড এভারেজ রিটার্ন দিয়েছি। আগামী দিনে যদি এই ফান্ডটা মিনিমাম রিটার্ন 30%, 29%, 26% এরকম করেও দেয়, তাহলে কিন্তু এই পোর্টফোলিওর যে অ্যামাউন্টগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যথেষ্ট চেঞ্জ হবে। তো অবশ্যই ভিডিও শুরুতে আমি বলেছিলাম এই ফান্ডটা কিন্তু লং টার্মের জন্য। এবার এই ফান্ডটাতে ইনভেস্ট করবেন কী করে? আপনাকে রেগুলার প্ল্যান রয়েছে এসবিআই, যদি ইওনো অ্যাপ ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ইওনো অ্যাপে গিয়ে ইনভেস্টমেন্ট সেকশন রয়েছে, সেখান থেকে আপনি করতে পারেন ইনভেস্টমেন্ট জার্নিটা।
ফান্ড নেম সার্চ করবেন, এসবিআই কন্ট্রা ফান্ড পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনি কিন্তু ইন্ডিয়াতে যে টপ স্টক ব্রোকার রয়েছে, গ্রো থেকে শুরু করে জিরোদা, অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক্স, আইসিআইসিআই ডিরেক্ট, কোটাক, এইচডিএফসি সিকিউরিটিজ, এসবিআই সিকিউরিটিজও রয়েছে, মতিলাল ওসওয়াল, পেটিএম মানির মতো কিন্তু সার্টিফাইড স্টক ব্রোকার অ্যাপে করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ডিরেক্ট ট্র্যাকিং, মনিটরিং নিজেই করতে পারবেন। অবশ্যই রেগুলার প্ল্যানে কিন্তু এক্সপেন্স রেশিও অনেকটা বেশি হয়, ডিরেক্ট প্ল্যানে এক্সপেন্স রেশিও অনেকটাই কম হয়। যেহেতু রেগুলার প্ল্যানে কী হয়, আপনাকে একটা ফান্ড অ্যাডভাইজার থাকছে আপনাকে ডেডিকেটেডভাবে পরিষেবা দেওয়ার জন্য। তো এই ফান্ডটা যারা ইনভেস্ট করছেন কেমন পারফর্ম করছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং নেক্সট যদি কোনো ফান্ড নিয়ে ডিসকাশনস করার থাকে আপনি কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।